এটা মানতে শিখুন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে কখনোই থাকবে না। সীমিত সময়ের মধ্যে আপনি আপনার সময়টুকু কাজে লাগিয়ে আপনি আপনার লাইফটাকে গুছিয়ে নিন। যতটুকু সময় আছে ততটুকু ভালোভাবে কাটানোর চেষ্টা করেন। আপনি নতুন কিছু শিখেছেন, যা পরবর্তী সাফল্যের জন্য একটি বড় পদক্ষেপ। আসসালামু আলাইকুম, আমি রাতুল। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা প্রতিটি মানুষের জীবনের একটি কঠিন বাস্তবতা। এগুলো হয়তো বা আপনি আপনার জীবনের দৈনন্দিন দিনে মোকাবিলা করছেন। সত্যি বলতে আমি নিজেও এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখেছি। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজের জীবনে একটি নতুন দৃষ্টিকোণ পাবেন। আপনি বা আপনারা হয়তো অনেক সময় ভেবেছেন যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, চাকরি, সম্পর্ক, পরিবার বা সবকিছু আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান। কিন্তু জীবন সবসময় আপনাকে এই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। বাংলাদেশে আমরা প্রায় বলতে শুনি, কষ্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। কিন্তু তারপর কি হবে যদি কোনো কিছু আপনার হাতে না থাকে? করোনা ভাইরাস মহামারী বা ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা এগুলো শিখেছি। আমাদের সকল পরিকল্পনা, সকল হিসেব নিকেশ পরিবর্তন হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মাধ্যমে। আপনি যতই পরিকল্পনা করেন না কেন, কিছু কিছু জিনিস আপনার জীবনকে হঠাৎ করে পরিবর্তন করে দিবে। যেমন এই করোনা ভাইরাসের কারণে আমাদের প্রতিটি মানুষের জীবনে নতুন একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্বাস্থ্য, অর্থনীতি, সম্পর্ক সবকিছুকেই আবার নতুন করে ভেবে দেখতে হচ্ছে এই করোনা ভাইরাসের পর থেকে। এটা মানতে শিখুন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে কখনোই থাকবে না। কিন্তু আপনি এই পরিস্থিতিকে কিভাবে গ্রহণ করবেন, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন, সেটা হলো আসল কথা। এখন আসি ব্যর্থতার কথায়। আমাদের সমাজে খুব কম মানুষই আছে যারা ব্যর্থতার পরে সফলতা পায়। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি ব্যর্থতাই একটি শিক্ষা, আপনার উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। আপনার যদি ব্যবসা বা কেরিয়ারে কোনো সমস্যা হয়, তাহলে এই নয় যে আপনি ব্যর্থ, আপনি নতুন কিছু শিখেছেন, যা পরবর্তী সাফল্যের জন্য একটি বড় পদক্ষেপ। যেমন দেখেন, বাংলাদেশে অনেক ছোট উদ্যোক্তারা করোনা ভাইরাসের সময় ব্যবসাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এই 2024-এর শেষে এসে এখন সে ছোট উদ্যোক্তারা আবার ঘুরে এসে দাঁড়িয়েছে। তারা শিখেছে কোন পথ ভুল ছিল, নতুন করে আবার নতুন পদক্ষেপ নিয়ে, নতুন শিক্ষা নিয়ে আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। ব্যর্থতা এক ধরনের শিক্ষার পথ। আপনি যদি একবার ব্যর্থ হন, তাহলে পরবর্তীতে কখনো আর কোনো পদক্ষেপে ব্যর্থ হওয়ার ভয় পাবেন না, বরং সেটি আপনার পরবর্তী সাফল্যের দিকে একটি বড় পদক্ষেপ। আমাদের সকলের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সময়। কিন্তু এটা আমরা কখনো মন থেকে ভাবি না বা কল্পনা করি না যে সময়টা আসলে কতটা মূল্যবান। সময় কিভাবে আমাদের জীবনে হঠাৎ এক পরিবর্তন নিয়ে আসে, যা আমরা কল্পনাও করতে পারি না, কখনো আমরা ভাবিও না। যেমন আপনার এই বর্তমান সময়টা, এই সময়টা কেমন ছিল? এতটা ভালো ছিল? বিগত দিনে আপনি কি ছিলেন আর এখন কি আছেন? সামনে আপনি কোন পদক্ষেপের দিকে আগাচ্ছেন? আপনি আপনারটাই একটু ভাবেন না যে সময়ের মূল্যটা কেমন হচ্ছে আপনার সাথে? বা দেখেন, আপনার কাজের জায়গাটাও কিন্তু আগের মতো আর নেই। এটি একটি বড় শিক্ষা। যতটুকু সময় আছে ততটুকু ভালোভাবে কাটানোর চেষ্টা করেন। একটু সময় চলে গেলে ওই সময়টা আর কখনো ফিরে পাওয়া যায় না। তো আমরা সময়ের মূল্য দিতে শিখি। বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক অস্থিরতা চলছে, এটা আমরা সবাই দেখতেছি। আপনার হাতে আর সীমিত সময় আছে। এই সীমিত সময়ের মধ্যে আপনি আপনার সময়টুকু কাজে লাগিয়ে আপনি আপনার লাইফটাকে গুছিয়ে নিন। নয়তো বাংলাদেশের এই অস্থিরতার মাঝখান থেকে আপনি আপনার সময়টাকে আর কাজে লাগাতে পারবেন না, আপনার জীবনটাকে আর সোজাভাবে গুছিয়ে তুলতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জীবনের 3টি কঠিন বাস্তবতা, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে গুণগত পরিবর্তন আনতে সক্ষম। দেখেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখাও সম্ভব নয়, আর ব্যর্থতাও নতুন কিছু শিক্ষা দেয়। আর এই সময়টা অনেক মূল্যবান, কিন্তু আমরা এগুলো বুঝি না। যদি আমরা এই তিনটাই বুঝি, আমাদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো কোনো একটা চ্যালেঞ্জের পরে একটা ভালো সফলতার দিকে নিয়ে আসবে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে বিন্দুমাত্র হলেও আলো নিয়ে আসতে পারে, যদি আপনারা কথাগুলো শুনে নিজের প্রতি কাজে লাগান। আর আপনি কি ভাবছেন? আপনার জীবনের কোনো একটা কঠিন বাস্তবতার কথা? তো ভাবলেই হবে না, কমেন্টে লিখে ফেলুন আপনার জীবনে কি এমন কঠিন বাস্তবতা আছে। কমেন্টে লিখেন, পরবর্তীতে আপনার কমেন্টটা নিয়েই একটা ভিডিও বানাবো। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।